একটা সম্পর্ক গড়ে তুলতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্পর্ক নষ্ট করতে 2 সেকেন্ডও লাগে না। একদম বাস্তব বলছি ভাই। আপনি কি ভাবছেন এই মানুষটাকে ডিভোর্স দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেললেই আপনি সেখানে সুখী হবেন? আচ্ছা, সেখানেও যদি আপনি মানিয়ে চলতে না পারেন, অ্যাডজাস্ট করতে না পারেন, এই যে বর্তমানে পরকীয়া বলুন, ডিভোর্স বলুন, এত পরিমাণে বেড়ে গেছে, এর একটা প্রধান কারণ কি জানেন? ইগো। আমাকে জ্ঞান দিচ্ছে, আমার বাবার প্রচুর টাকা, আমার বাবা বিয়েতে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছে, আমার কোনো কিছুর অভাব নেই। এ ভাবছে আমার স্যালারি অমুক, আমার বিশাল বাড়ি, আমি রাজা, আমাকে জ্ঞান দিচ্ছে, আমাকে নীতি কথা শোনাচ্ছে। এই যে ইগো, এটাই হচ্ছে একটা প্রধান কারণ। আবার আমরা অনেকে ভাবি টাকা দিয়ে বা দামি দামি সোনার গয়না, দামি দামি শাড়ি উপহার দিলেই মনে হয় স্ত্রীর মন পাওয়া যায়। না বন্ধু, মেয়েরা না ভালোবাসার কাঙাল। আবার আমরা অনেকে ভাবি যে আমি তো খুব সুন্দরী, এটাই আমার অহংকার। না, দেখতে শুনতে ভালো হয়ে কি লাভ যদি না তার মনটা সুন্দর না হয়? ভাই, যে মানুষটা আপনার সংসারের জন্য এত কঠোর পরিশ্রম করছে, সংসারের প্রত্যেকের মন যাতে ভালো থাকে, প্রত্যেককে যাতে সুখে রাখা যায়, এত হাড় ভাঙা খাটুনি খাটছে ভাই, সেই মানুষটা যখন ঘরে ফিরে আসে না, তার কাছে সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে জমে থাকা দুঃখ, কষ্ট, ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, এগুলো তুলে ধরবেন না। আমরা অনেকে অন্যের সাথে প্রিয় মানুষটার তুলনা করতে থাকি। আমার বান্ধবীর বর বান্ধবীকে দামি দামি শাড়ি গয়নাগাটি কিনে দিচ্ছে, আর তুমি আমাকে কি কিনে দিয়েছো? তোমাকে বিয়ে করাটাই ভুল। এমনটা বলতে যাবেন না। এখন তো মেয়েরাও স্বনির্ভর। আপনিও চেষ্টা করুন, নিজের যোগ্যতা বলে সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে আপনিও 2 পয়সা উপার্জনের চেষ্টা করুন। সংসারে যখন স্বামী স্ত্রী দুজনেই রোজগার করবেন, সেখানে দেখবেন যে অর্থের টানাটানি অনেকটা কমবে, সংসারে অভাব দূর হবে। ঠিক তেমনি যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ, শখ, ঐশ্বর্য সব কিছু ছেড়ে শ্বশুর বাড়ি এসেছে, তার যত্ন নেওয়া অবশ্যই দরকার। এবং একজন স্বামীর উচিত তার স্ত্রীর খেয়াল রাখা, যত্ন নেওয়া। শুধু কানে কানে টাকা উপার্জন করে স্ত্রীর হাতে ধরিয়ে দিলেই তার মন পাওয়া যায় না। ভালোবাসুন, মেয়েরা ভালোবাসার কাঙাল। আমি চাই বন্ধু আপনারা জীবনে সুখী হন, তাই কথাগুলো বললাম। যদি ভালো লেগে থাকে প্রথম থেকে আবারও শুনতে পারেন, আর যদি কাউকে আঘাত দিয়ে থাকি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।